ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিং এ এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি নীরবে নিভৃতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন? বেঁচে আছে কিনা সন্দেহ। অডিওটা কার নানাভাবে যে কেউ শেখ হাসিনার ওই কণ্ঠ দিয়ে বাংলাতে মেক করতে পারে। শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে নাকি মারা গেছে? শেখ হাসিনা যে এই দেশ থেকে পালাইছে, পালানোর পরে শেখ হাসিনা একটিবার ক্যামেরার সামনে এসেছে? অবশ্যই ভারত থেকে ভেসে আসলো সেই গোপন সত্য। হাসিনাকে নিয়ে যে মিথ্যা কথা বলে আসছিল ভারত সরকার, দর্শক, সেটা কিন্তু অবশেষে এবার ফাঁস হয়ে গিয়েছে। হাসিনা কিন্তু আর নেই এই দুনিয়াতে। হ্যাঁ দর্শক শ্রোতা, সেটা কিন্তু বিভিন্ন ইস্যুতে কিন্তু একেবারে স্পষ্ট কিন্তু প্রমাণিত হয়ে আসছে। তবে যে গোপন সত্যটি ভারত থেকে ভেসে এসেছে দর্শক, ভারতের গোয়েন্দা সংস্থা থেকে যে গোপন তথ্যটি দর্শক বাংলাদেশে এসেছে, সেটার ভিত্তিতেই কিন্তু একেবারে স্পষ্টই কিন্তু দর্শক এবার শিওর হওয়া গেছে যে হাসিনা কিন্তু আর নেই। হ্যাঁ দর্শক শ্রোতা, যদি থাকতোই তবে কিন্তু হাসিনা এই গত 2-2.5 বছরের মধ্যে দর্শক একবার হলেও কিন্তু ভিডিও কলে কিন্তু তার নেতাকর্মীদের সঙ্গে কিন্তু কথা বলতো অথবা তার চেহারাটা অন্ততপক্ষে দেখাতো। কিন্তু না দর্শক, সেটার কোনোটাই কিন্তু হয়নি। আর যার ফলশ্রুতিতে দর্শক যে ভয়েসগুলো শোনা যাচ্ছে এই হাসিনার দর্শক, সেগুলো কিন্তু যে এআই দিয়ে বানানো, সেটাও কিন্তু দর্শক এই মুহূর্তে একেবারে 100% শিওর হওয়া গেছে। আর যার সূত্র ধরেই কিন্তু দর্শক এই সত্যটা কিন্তু দর্শক ভারত থেকে ভেসে এসেছে, এমনকি সেই গোপন সত্যটা এবার অবশেষে ফাঁস হয়ে গিয়েছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শকরা, যেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা দর্শক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই সম্পূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে আজকের সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা। সেই শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি নীরবে নিভৃতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন? 5ই আগস্টের পর থেকে তার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। পর্দার আড়াল থেকে ভেসে আসা 2-1টি অডিও ক্লিপ ছাড়া আর কিছুই প্রকাশ্যে আসেনি। আর ঠিক এখান থেকেই জন্ম নিয়েছে এক বিশাল রহস্যের, যে রহস্যের জাল ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষস্তর পর্যন্ত। শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে এই যে ধোঁয়াশা, তা নিছক কোনো সাধারণ মানুষের জল্পনা কল্পনা নয়। স্বয়ং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখন প্রকাশ্যেই এই প্রশ্ন তুলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে অনলাইনে আসার কথা বলেও শেখ হাসিনা কেন শুধু অডিওতে সীমাবদ্ধ থাকছেন? কেন তার চেহারা দেখা যাচ্ছে না? একই সুর শোনা যাচ্ছে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কণ্ঠেও। তিনিও প্রশ্ন তুলেছেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এমন সংশয় প্রকাশ করা হয়, তখন সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হওয়াটা স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যম তো রীতিমতো তোলপাড় চলছে। সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে গত বছরের 19 ডিসেম্বরই নাকি শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই পোস্টটি বলা হয়েছে, খবরটি সত্যি হলে তাকে যেন যথাযথ মর্যাদায় সৎকার করা হয়, আর মিথ্যা হলে যেন প্রমাণসহ তার ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু ভারত সরকার বা শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে এর কোনো জবাব আসেনি। এই নীরবতা যেন সন্দেহের আগুনে ঘি ঢেলে দিচ্ছে। অনেকেই মনে করছেন ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই অডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা, অর্থাৎ ডিপফেক ভয়েস ব্যবহার করে কর্মীদের চাঙ্গা রাখার একটি ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে। কারণ অডিওগুলোতে স্বাভাবিক কথোপকথনের যে প্রাণবন্ত দিক থাকে তা নাকি পুরোপুরি অনুপস্থিত। মনে হচ্ছে যেন কেউ আগে থেকে লিখে দেয়া কোনো স্ক্রিপ্ট রোবটের মতো পড়ে যাচ্ছেন। Let me begin with the truth about July and August 2024, not a peaceful student movement. সেখানে শ্রোতার প্রশ্নের কোনো তাৎক্ষণিক বা রিয়েল টাইম প্রতিক্রিয়া নেই। একজন জীবিত এবং সক্রিয় রাজনীতিকের কণ্ঠস্বর এমন নিষ্প্রাণ মনে হতে পারে না বলেই বিশ্লেষকদের ধারণা। That with neighbor we have wonderful relationship, and as you know that I have good relationship with. কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনা মারা গেছেন এমন সিদ্ধান্তে পৌঁছানোটা হয়তো একটু বেশি তাড়াহুড়ো হয়ে যায়। তার আড়ালে থাকার পেছনে মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং জটিল কিছু কারণ লুকিয়ে আছে। আর সেই কারণটি হলো কঠিন রাজনৈতিক এবং আইনি বাস্তবতা।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে হাজারো প্রাণ ঝরে গেছে তার দায়ভার সরাসরি শেখ হাসিনার কাঁধেই পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এর মধ্যে সেই হত্যাযজ্ঞের দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশও দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে। এখন শেখ হাসিনা যদি জনসম্মুখে আসেন, ভিডিও বার্তা দেন বা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন, তবে তার আইনি জটিলতা বহুগুণ বেড়ে যাবে। এখানেই চলে আসে ভূরাজনীতির এক সূক্ষ্ম এবং জটিল চাল। ভারত সরকার এখন এক চরম উভয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যদিকে নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার চাপ। বাংলাদেশ যখন বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইছে, ভারত তখনও আনুষ্ঠানিকভাবে হ্যাঁ বা না কিছুই বলছে না, কারণ এই চুক্তির ভেতরেই একটি ফাঁক ফোকর রয়েছে। চুক্তি অনুযায়ী কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণ বাতিল বা বিলম্বিত করতে পারে। নয়াদিল্লি ঠিক এই আইনি সুযোগটাই কাজে লাগাচ্ছে। তারা বিষয়টিকে একটি রাজনৈতিক মোড়ক দিয়ে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে রাখার কৌশল নিয়েছে। কিন্তু ভারত তাকে আশ্রয় দিলেও তাকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে কূটনীতির গভীর সমীকরণে। শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক কথা বলতে থাকেন, তবে তা ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে। ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে পুরোপুরি শত্রুতে পরিণত করতে। আবার শেখ হাসিনাকে যদি ভারত সরকার জোর করে পুরোপুরি চুপ করিয়ে দেয়, তাহলে তার রাজনৈতিক আশ্রয়ের শর্ত নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। তাই নয়াদিল্লি বেছে নিয়েছে একটি সতর্ক এবং নিয়ন্ত্রিত মাঝপথ। তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তার মুখ আক্ষরিক অর্থেই বন্ধ করে রেখেছে। শেখ হাসিনা এখন ভারতের হাতে একটি রাজনৈতিক দাবার ঘুঁটি ছাড়া আর কিছুই নন। এবার আসা যাক শেখ হাসিনা নিজস্ব হিসেব নিকেশে। তার বয়স এখন ৭৮ ছুঁই ছুঁই। এই বয়সে একজন মানুষের শারীরিক ও মানসিক শক্তি স্বাভাবিকভাবেই কমে আসে, কিন্তু তিনি খুব ভালো করেই জানেন বাংলাদেশে ফিরে আসার অর্থ হলো সরাসরি ফাঁসির দড়ির মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার মতো বোকামি তিনি করবেন না। এটা যে কোনো রাজনৈতিক বিশ্লেষকই চোখ বন্ধ করে বলে দিতে পারেন। আইনিভাবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ হয়তো তার আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, সেখানে সেই আইনি লড়াইয়ে জেতার সম্ভাবনা শূন্যের কোঠায়। তাই দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার চেয়ে ভারতের মাটিতে এক প্রকার গৃহবন্দী বা নিয়ন্ত্রিত জীবনযাপন করাকেই তিনি নিজের শেষ নিয়তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছেন। যে বেঁচে আছে কিনা সন্দেহ। তার ভিডিও তিনি দেন না, অডিও শোনা যায়। অডিওটা কার নানাভাবে যে কেউ শেখ হাসিনার ওই কণ্ঠ দিয়ে বানাইতে মেক করতে পারে। আর একটা খেয়াল করছেন যে ভারত সরকার তাকে গৃহবন্দী করে রাখছে তার কাছ থেকে টাকা পয়সা বের করার জন্য, কারণ হাজার হাজার কোটি টাকা এদের হচ্ছে দেশে বিদেশে ছড়ায় আছে। এর সত্যতা তো যাচাই করার কোনো উপায় নেই, কিন্তু বলল তো যে বেঁচে আছে কিনা সন্দেহ। তাকে আবার বলছে যে সে বেঁচে থাকলেও তাকে আটকে রাখছে ভারত সরকার তার কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য। ২ নম্বর হলো যে শেখ হাসিনা তো দূরের কথা, তার একজন কর্মী শাহবাগে এসে বলুক যে আমি আওয়ামী লীগ করি বা শেখ হাসিনার দল করি। আর কি বললো যে বাংলাদেশের মিডিয়া দূরে থাকুক, সে আগে ভারতীয় মিডিয়াকে ফেস করুক, কারণ সেনাবাহিনী না থাকলে তার অস্তিত্ব থাকতো না, বেঁচে থাকতো না। এই যে কথাটা, ভারতীয় একজন হয় সে সাংবাদিক অথবা কোনো রাজনৈতিক কর্মী, কথাগুলো আপনি আমি যা ভাবি যা শুনি তার সাথে অনেক মিলে যাচ্ছে। ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা কর্মীরা এটা মানতে চান না। এটা যে একটা সত্যিকার অর্থে গণভ্যুত্থান এবং এখনো পর্যন্ত মানুষ আওয়ামী লীগ বিরোধী যে মনোভাব, সেই মনোভাবের সামনে কেউ জোর গলায় বলবে যে আমি আওয়ামী লীগ করি, এই অবস্থাটা নেই। এটা আওয়ামী লীগের বাস্তবতা। এই বাস্তবতা না মেনে এটাকে যদি চক্রান্ত, ষড়যন্ত্র, এটা এইভাবে যদি চিত্রায়িত করার চেষ্টা করে, এটা ভুল হবে। মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ, এটা দানা বেঁধেছিল, যখন সুযোগ আসছে সেটা বিস্ফোরিত হয়েছে। গণঅভ্যুত্থান এইভাবেই হয়। গণঅভ্যুত্থান পরিকল্পিতভাবে হয় না, গণঅভ্যুত্থান ষড়যন্ত্রের মাধ্যমে হয় না। লক্ষ লক্ষ মানুষ যদি একত্রিত না হয়, তাহলে কোন সরকারকে ফেলানো সম্ভব না। কারণ সরকার আইনের বাইরে যাচ্ছে না, কোনো উস্কানিতে পা দিচ্ছে না, সে কারণে হয়তো তারা বলেই যাচ্ছে। আর শেখ হাসিনা ওই দিক ওই যে কি মিষ্টি জান্নাত, তারপরে শাওন, মাহিয়া, মাহি এদেরকে সাপোর্ট করে দিচ্ছে, মানে তার লেভেলটাও কোন দিকে নামছে। কিন্তু ঘটনা হলো যে আজকে এই পরিস্থিতি হবে কেন, আজকে এই পরিণতি হবে কেন? এই ভারতীয় সাংবাদিক বা রাজনীতি যার
বক্তব্যটা শুনলেন, সে তো বাংলাদেশের বাস্তব অবস্থাটাই তুলে ধরছে। বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষে বিরোধীর সাথে দাঁড়ায় কথা বলার কেউ নেই, সেই নৈতিক অবস্থান নেই। ওই নৈতিক অবস্থান থাকলে শেখ হাসিনাকে পালাতে হয় না। তখন 1 লাখ 2 লাখ লোকও নাই 15 বছর শাসনের পর, যে সেই 1-2 লাখ লোক এসে গণভবনের সামনে ঘিরে প্রোটেকশন দেবে, এই অবস্থার দিকে চলে গেছে। তখন কেবলমাত্র ভরসা ছিল পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, সেনাবাহিনী। তো সেনাবাহিনী তো চূড়ান্ত সংঘাতে যাবে না, কারণ সেনাবাহিনী তো জানে যে প্রকৃত অবস্থাটাকে, সে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে। তা নাহলে আন্তর্জাতিক কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করতে হতো তাকে জাতিসংঘ থেকে বিতাড়িত হইতে, তো সেটা তো করবে না। তার জন্য করবে, যার জন্য করবে তার তো কোনো জনসমর্থন নেই। এই বাস্তব অবস্থাগুলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগাররা বিবেচনায় নেয় না, এটাই দুঃখজনক। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের রিপোর্টে যে বিষয়গুলো এক এক করে উল্লেখ করা হয়েছে দর্শক, সেটা তো আপনারা স্পষ্ট ভাষায় কিন্তু দেখতেই পেয়েছেন। আর এগুলো দেখার পর দর্শক, আপনার মনে কি প্রশ্ন জাগে না যে আদৌ কি হাসিনা ভারতে বেঁচে আছে নাকি দর্শক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে? যদি বেঁচেই থাকতো দর্শক, এই যে একটা দীর্ঘ সময় গিয়েছে, এই সময়ের মধ্যে অন্ততপক্ষে দর্শক 2-1টা ভিডিও কল হলো তার আত্মীয় স্বজন অথবা নেতাকর্মীদের সঙ্গে দর্শক কথা বলতো। কিন্তু না, এরকম কোনো কিছুই কিন্তু আমরা আদ অব্দি কিন্তু দেখতে পাইনি। তবে দর্শক, সাম্প্রতিক সময়ে যে 5 তারিখকে ঘিরে যে অনুষ্ঠান আয়োজন করেছিল আওয়ামী লীগ মিলে দর্শক দিল্লিতে, সেই অনুষ্ঠানের মধ্যে দর্শক সকলে কিন্তু আশা করে রয়েছিল যে হাসিনাকে হয়তো এবার ভিডিও কলে দেখা যাবে। কিন্তু না, সেখানেও কিন্তু হতাশ হয়েছে তার নেতাকর্মীরা। হাসিনাকে কিন্তু দেখা যায়নি, সে কিন্তু দর্শক অডিও কলে কিন্তু শুধু তার ভয়েসটা শোনা গিয়েছিল। আর সেখান থেকে দর্শক সন্দেহটা কিন্তু আরো জোরদার হয়ে গিয়েছে। বিশেষ করে দর্শক সাধারণ মানুষের মধ্যে নয়, তার দলের নেতাকর্মীদের মধ্যেই কিন্তু দর্শক এই সন্দেহটা একেবারে ঘনীভূত হয়ে গেছে যে আদৌ কি হাসিনা বেঁচে আছে ভারতে নাকি মারা গিয়েছে, নাকি ভারত সরকার দর্শক এই বিষয়টাকে পুরোপুরি গোপন করার চেষ্টা করছে নিজেদের দায় এড়ানোর জন্য। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই বিষয়ে? আদৌ কি হাসিনা বেঁচে আছে দর্শক? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এবং পরবর্তীতে এরকম আরো নিত্য নতুন আপডেটগুলি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।